আধুনিক গণমাধ্যম সমাজের উন্নয়ন ও গণতন্ত্রের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন চসিক মেয়র। এবং দীর্ঘ ছুটি শেষে চট্টগ্রামে খুলল শিক্ষা প্রতিষ্ঠান, শুরু নিয়মিত পাঠদান। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আধুনিক গণমাধ্যম সমাজের উন্নয়ন ও গণতন্ত্রের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর নূর আহমদ সড়কের TCJA মিলনায়তনে চট্টগ্রামের টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব। সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম চৌধুরী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, নগর বিএনপির সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম সহ অনেকেই। পবিত্র রমজান, ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটি শেষে খুলেছে সারা দেশের ন্যায় চট্টগ্রামেও সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। আজ থেকে ক্লাসে ফিরেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সরকারি ছুটি শেষ হয়েছিল গত বৃহস্পতিবার। এরপর শুক্র ও শনিবার 2 দিন সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই নিয়মিত ক্লাস শুরু হয়েছে। নগরীর ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শাহ ওয়ালি উল্লাহ ইনস্টিটিউট সহ নগরীর বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল, কলেজে সরেজমিন গিয়ে দেখা গেছে শিক্ষকদের পাঠদান করতে। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল বেশ। এদিকে বছরের শুরুতে নির্বাচন এবং দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীদের বড় ধরনের শিখন ঘাটতি তৈরি হয়েছে। এই অবস্থায় ক্লাসে উপস্থিতি নিশ্চিত ও পাঠদানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল, আলকাত্রা ও একটি অবৈধ আর্টিসোনাল ট্রলিং বোট সহ 7 পাচারকারীকে চট্টগ্রাম থেকে আটক করেছে কোস্টগার্ড। গতরাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের 14 নম্বর ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক একটি অবৈধ আর্টিসোনাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 48 লাখ টাকা মূল্যের 1600 লিটার ডিজেল, 3300 কেজি আলকাত্রা ও 4টি ডিজেল ইঞ্জিন সহ 7 পাচারকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় বিডি ফুডের 3 নম্বর কোল্ড স্টোরেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 1.5 ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ সকাল 11:40 দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশন থেকে মোট 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 1.5 ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি। কক্সবাজারে পৃথক স্থানে অভিযান চালিয়ে 8 ছিনতাইকারী ও অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিউদ্দিন জানান, সৈকত তীরে পর্যটক ও দর্শনার্থী আধিক্যকে টার্গেট করে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে। তাদের ছুরিকাঘাতে খুন ও আহত হওয়ার ঘটনাও বাড়ছে। এমন পরিস্থিতিতে ছিনতাইকারী ও অপরাধী গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে পৌরসভার সুগন্ধা পয়েন্ট, গুমগাছতলা, লাবণী পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 8 ছিনতাইকারী ও অস্ত্রধারীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এদিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। রাঙ্গামাটির কাপ্তায়ে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP-র সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ক্যানাডা গ্লোবাল অ্যাফেয়ার্সের অর্থায়নে বাস্তবায়িত ইকোসিস্টেম রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন সিএইচটি প্রকল্পের আওতায় কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলার ইউনিয়ন পর্যায়ের নেচার টিমের সদস্যরা এতে অংশ নেন। প্রশিক্ষণে জীববৈচিত্র্য সংরক্ষণ, বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার বিষয়ে বাস্তব ভিত্তিক ধারণা দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলেন, প্রকৃতি রক্ষা না করলে মানব জীবনও হুমকির মুখে পড়বে। প্রশিক্ষণে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম দেওয়ান, হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি থোয়াই অং মার্মা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোই এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে 1,04,000 পিস ইয়াবাসহ মাবিয়া বেগম নামে এক নারী কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাবিয়া বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে 1,04,000 পিস ইয়াবা জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। কক্সবাজারের প্রবীণ ও সিনিয়র সাংবাদিক, জাতীয় দৈনিক জনকণ্ঠের কক্সবাজার জেলা প্রতিনিধি HM এরশাদের জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে SM পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক এরশাদের মৃত্যুতে পুরো কক্সবাজার সাংবাদিক সমাজে শোকের ঢল নেমেছে। এর আগে শনিবার সকাল 7:30টার দিকে কক্সবাজারের সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। HM এরশাদ কক্সবাজার জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ছিলেন। এছাড়া উখিয়া টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও জেলা প্রেস ক্লাব কক্সবাজারের সভাপতি সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রামের আনোয়ারায় রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে 3টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি, গবাদি পশু, নগদ অর্থ, স্বর্ণালংকার ও নতুন কেনা ঈদের কাপড়সহ প্রায় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী মোহাম্মদ শাহেদ। এ সময় এসব পরিবারের খোঁজ খবর নেন তিনি। একই সঙ্গে রেহানা সিরাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে টিন, নগদ অর্থ, বস্ত্র ও প্রতিবন্ধী এক ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করা হয়। প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলার গঠন এবং এর সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নারায়ণহাটের একটি রেস্টুরেন্টে উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা ও সমাজসেবক মোহাম্মদ শফিউল আলম। এ সময় তিনি অভিযোগ করেন, 2023 সালের 11 মে অনুষ্ঠিত গণশুনানির ভিত্তিতে উপজেলা প্রশাসনের প্রেরিত প্রতিবেদনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা হচ্ছে না। এছাড়া একটি স্বার্থান্বেষী মহল সরকারি বিভিন্ন প্রতিবেদনের তথ্য গোপন করে মন্ত্রণালয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় রাজনৈতিক নেতা, সমাজসেবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই সময় দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং সরকারের সেবার সুষম বণ্টন নিশ্চিত করতে প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর জনস্বার্থ বিবেচনায় উপযুক্ত স্থানে স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। রাঙামাটিতে সেনাবাহিনী ও পুলিশি পাহারায় তেল বিক্রি করা হচ্ছে। শনিবার সকাল থেকে শহরের বায়তুস শরফের মহসিন স্টোর তেল পাম্পে সেনাবাহিনী ও পুলিশ এই কার্যক্রম পরিচালনা করছে। তবে সম্প্রতি সরকার রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির নিয়ম না মেনে জারে করে তেল সংগ্রহ করছেন গ্রাহকেরা। অনেকে অভিযোগ করে বলছেন, ক্রেতাদের অনেকে জারে করে তেল নিয়ে মজুত করছে। এছাড়া পাম্প থেকে তেল নিয়ে তা বেশি দামে বিক্রির অভিযোগও করেছে গ্রাহকরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
আধুনিক গণমাধ্যম সমাজের উন্নয়ন ও গণতন্ত্রের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন চসিক মেয়র। এবং দীর্ঘ ছুটি শেষে চট্টগ্রামে খুলল শিক্ষা প্রতিষ্ঠান, শুরু নিয়মিত পাঠদান। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।